পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো, ও আমার এই জুলাই পাড়া এলাকার মা, মাইকের আওয়াজ যদি আপনাদের কানের মধ্যে যায়, আপনারা তাড়াতাড়ি আপনার ঘরের একটা কর্নারের মধ্যে নামাজের মুসল্লাটা বিতে ওয়াজ শোনার জন্য বসে যান। আর আপনারা যারা পর্দার অন্তরালে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে দেখতেছেন, আপনারা একটু মনোযোগের সাথে বয়ানগুলো শ্রবণ করবেন। আপনারা যারা এখানে বসে গেছেন আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম। আমাদের গুনার খবর আমাদের মা জানে না, আমাদের গুনার খবর আমার বাবা জানে না, আমাদের গুনার খবর বন্ধু বান্ধব কেউ জানে না। আমাদের মা যদি আমাদের গুনার খবর জানতো রে, সন্তান বলে পরিচয় দিত না। সন্তানের গুনার খবর যদি বাবা জানতো, সন্তান বলে পরিচয় দিত না। আপনি বাবার গুনাহ যদি আপনার সন্তান জানতো, আপনার বাবা বলে পরিচয় দিত না। পর্দার অন্তরালের আমার মা, ও আমার মা গো, তোমার জীবনের গুনাহ যদি তোমার স্বামী দেখতো, বউ বলে পরিচয় দিত না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আমার আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই জুলাই পাড়ার মাহফিলে বসার তৌফিক দিয়েছে। আমার আল্লাহ যদি চায় রে, আজকের মাহফিলের উসিলায় আপনারা আমার জীবনের গুনাহগুলা মাফ করতে পারে। জানেননি আমি জীবনে কত গুনাহ করছি, আমি কিন্তু আমার গুনার হিসাব দিতে পারবো না। কিন্তু আমি অল্প কিছুদিন হয় মক্কা মদিনা থেকে তাওয়াফ জিয়ারত করে আসছি। যে একটা কালো পাথর আছে মক্কা শরীফের সাথে লাগানো, হাজরে আসওয়াদ পাথর, ওই পাথরের মধ্যে আমি 10 বার চুমা দিছি। আমি 10 বার চুমা দিছি আর কইছি, আল্লাহ আপনার কাবা ঘরের হাজরে আসওয়াদ পাথরে যে আমি চুমা দিতেছি, আমি জানি না আমার গুনাহগুলো এখানে যাইতেছে কিনা। কিন্তু আমি আল্লাহ তাআলার কাবা ঘরের গিলাফটার মধ্যে দইরা দইরা বারবার দোয়া করছি, আল্লাহ আমার জীবনে অন্য কোনো স্বপ্ন ছিল না, একটাই বড় স্বপ্ন ছিল, আমি আপনার কাবা ঘর নবীর মদিনা শরীফ দেখব। যেহেতু আমি কাবা মদিনা দেখা পালাইছি, আল্লাহ এখন আমি আপনার ঘরের গিলাফ দইরা দইরা দুইটা দোয়া করতেছি, আপনি আমার দোয়াগুলা কবুল কইরেন। এক নাম্বার দোয়া হইল, আল্লাহ আমার মা এখনো জীবিত আছে, আমার বাবা এখনো জীবিত আছে, আমার ছোট ভাইটা এখনো দুনিয়ার জমিনে আছে। আল্লাহ পরবর্তীতে যখন আমি আপনার কাবা ঘরের সামনে আসব, আমি যেন আমার আম্মা আব্বারে নিয়ে ছোট ভাইটারে নিয়ে মক্কা মদিনা যাইতে পারি। আমি এই কথাটা বইলা 2 নাম্বার আর একটা দোয়া করলাম, ওগো আমার আল্লাহ আপনার কাবা ঘরের সামনে যাইয়া আমি একটা দোয়াই করতেছি, বাংলাদেশের মধ্যে পৃথিবীর কত জায়গার মধ্যে কত মানুষ আছে, ওই মানুষগুলো এখনো মক্কা মদিনা আসতে পারে নাই, আপনি তাদেরকে একটা বার মক্কা মদিনা আইলেন। এই নবীনগরের জুলাই পাড়ার আমার বাবারা, কোটি টাকার সম্পদ তুমি বানাইছো, লাখ টাকার বাড়ি বানাইছো, তোমার ক্ষেত পাতরা জায়গা তুমির অভাব নাই, সম্পদের অভাব নাই, এই টাকা পয়সা ধন সম্পদ তোমার পরে থাকবে, তুমি কবরে চইলা যাইবা, কিন্তু তোমার উপর যে হজটা ফরজ হয়ে রইছে তুমি এখনো পর্যন্ত বোঝো নাই, তুমি এখনো পর্যন্ত জানো নাই। আর যদি হজ ফরজ না হয়, মাত্র 1,30,40,000 টাকা হইলে মক্কা মদিনা যাওয়া যায়। মিনিমাম উমরা হজটা করার জন্য মনে মনে নিয়ত করো। কেন যাইবা জানো মক্কা মদিনা? একটাই মাত্র কারণ রে, তোমার নবীনগরের জুলাই পাড়ার মসজিদের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তে সওয়াব পাইবা। কিন্তু আমার নবীজির মদিনা শরীফের মসজিদে নববীর মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তে সওয়াব পাওয়া যায়। হায় রে, তোমার জুলাই পাড়ার মসজিদের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তে সওয়াব পাইবা, কিন্তু আমার আল্লাহ তাআলার কাবা ঘরের সামনে যাইয়া মক্কাতুল মুকাররমার হেরেমের মধ্যে এই 1 টাকা 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তে সওয়াব পাইবা। এ বাবা, বর্তমান সমাজে 1-1.5 লক্ষ টাকা কিন্তু মানুষের কাছে বেশি কিছু না। এই 1-1.5 লক্ষ টাকা খরচ কইরা মক্কা মদিনা যাওয়ার নিয়ত করবা। মনে রাখবা, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। আপনি যদি নিয়ত করেন মক্কা মদিনা যাবেন, কিন্তু আপনার যাওয়ার মতো টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, আমার আল্লাহ তাআলা আপনি যদি মক্কা মদিনা যাওয়ার আগে মারা যান, আপনার আমলনামার মধ্যে মক্কা মদিনা যাওয়ার সওয়াব লিখে দিবে। পর্দার অন্তরালের আমার মা, ও আমার আম্মু গো,
তোমার স্বামী বিদেশ থেকে তোমার 2 ভরি 5 ভরি 6 ভরি স্বর্ণ দিয়া দিছে, এই স্বর্ণ তুমি পয়রা পয়রা কত আনন্দ ফুর্তি করো। মাগো মরার পরে কিন্তু তোমার স্বর্ণ গয়নাগুলা রাখবে না, নাকের মধ্যে যে ছোট্ট একটা ফুল পরো ওই ফুলটাও পর্যন্ত খুইনা রাইখা দিবে, মাত্র 5টা টুকরা কাফনের কাপড় পরে কবরে দিয়া দিবে। ও মা, একটা ভরি স্বর্ণ বিক্রি করলে মক্কা মদিনা যাওয়ার টাকা তোমার কাছে হয়ে যাবে। আবদার করি গো মা, যারা স্বর্ণ পরে না তাদের দিনও কিন্তু কাটে। একটা বার মরণের আগে মক্কা মদিনা যাওয়ার নিয়ত করবেন। জানেননি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমি যেই দিন প্রথম প্রবেশ করেছিলাম, ফজরের নামাজ পড়ার পরে দেখলাম মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববী থেকে শত শত মুসল্লিরা দলে দলে বের হইতাছে। এরা বের হইয়া একদিকে রওনা করছে। আমি চিন্তা করলাম যত প্রথম আসলাম কিছুই তো চিনি না, কোন জায়গার মধ্যে যাব, মানুষগুলা কোথায় যেন যায়, হয়তো বা এটা মদিনা শরীফের কোনো সিস্টেম হয়েছে। আমি তাদের পেছনে পেছনে যাইতে লাগলাম। আমি দেখলাম মদিনাতুল মুনাওয়ারার পাশে দিয়া যাইয়া এরা মাঠের একটা অংশ গইরা সামনের দিকে যাইয়া দেখলাম নবীজির রওজা, সবুজ গম্বুজটা দেখা যায়। আমি বুঝতে পারলাম মনে হয় রাসূল পাকের রওজার দিকে যায়। যখন আরেকটু সামনে গেলাম, যাওয়ার পরে দেখলাম রে একটা দরজা আছে, যেই দরজার মধ্যে লেখা বাবু সালাম, শান্তির দরজা। ওই দরজা দিয়া মানুষ দলে দলে প্রবেশ করতেছে। একজন আরেকজন শুধু প্রবেশ করে না, মুখ দিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দুরূদ শরীফ পড়তেছে। দেখলাম তারা প্রবেশ করতেছে। আমার সামনে আমার সাথে আরো কয়েকজন ভাই ছিল, দেখলাম তারা সামনে যায় আর কথা বলে, দুরূদ শরীফ পড়ে, এদের চোখ দিয়ে বায়া বায়া পানি পড়তেছে। আমি আমার ওই ভাইটার জিগাইলাম আপনার চোখে পানি কেন? উনি ডাক দিয়া কয় অন্য কোনো কারণে পানি না, আমার রাসূল পাকের রওজা মুবারকের সামনে আসার কারণে আমার রাসূলের মহব্বতে আমার অন্তরটা কাঁদতেছে। ও মুসলমান, আমি যখন ওই রাসূল পাকের রওজা মুবারকের মধ্য থেকে সালাম দিয়া বাইর হই, আমি আমার মুখটার মধ্যে ডলা দেওয়ার পরে নিজের চোখেও হাত দিয়ে দেখি পানি। আপনি নবীজির রওজা মুবারকের সামনে যাওয়ার পরে কখন আপনার চোখ দিয়া পানি আসবে আপনি বলতে পারবেন না। আমার নবী ডাক দিয়া কয় উম্মত মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো গো, আমি নবী তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। আপনি যদি নবীর রওজার সামনে যাইয়া আমার নবীরে সালাম দেন, আমার দয়াল নবী রহমতের নবী কয় তার জন্য আমি নবী সুপারিশ করব। নবী যার জন্য সুপারিশ করবে সে ব্যক্তি জান্নাতে যাবে, এটাই নিশ্চিত কথা। এই জন্যই তো আশেক সুরে সুরে লেখে, আরে আমারে মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা, নবী যাব আমি সোনার মদিনা, নবী যাব আমি সোনার মদিনা, না গো যাব আমি সোনার মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি না না গো যাব আমি সোনার মদিনা। নবী মনটাই আমার অনেক খুশি, আপনায় আমি ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, আপনায় আমি ভালোবাসি। ভালোবেসে তৃপ্তি মিঠে না নবী, ভালোবেসে তৃপ্তি মিঠে না, না গো যাব আমি সোনার মদিনা। নবী আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা, নবী যাব আমি সোনার মদিনা, নবী যাব আমি সোনার মদিনা, না গো যাব আমি সোনার মদিনা। নবী তোমায় ভালোবাসে যারা সঠিক ঈমান পাবে তারা, তোমায় ভালোবাসে যারা সঠিক ঈমান হবে তারা। হায়রে সেই ঈমানে মরণ থাকে না নবী, সেই ঈমানের মরণ থাকে না, না গো যাব আমি সোনার মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা।
ও মুসলমান, ওই মদিনা যাওয়ার জন্য অন্তরটাকে পরিষ্কার করা লাগবে, জীবনের গুনাহগুলা মাফ করানো লাগবে, জীবনের গুনাহগুলা ক্ষমা করানোর উদ্দেশ্যে চক্ষুটা বন্ধ করে দিয়ে আপনার কলবটাকে নিজ নিজ প্রিয় মুর্শিদের দিকে মুতাজ্জু করবেন। মুতাজ্জু মানে আপনার কলবটারে আপনি স্মরণ করবেন আপনার মুর্শিদের কথা। আপনার মুর্শিদের কলবটা আপনার তরিকতের ইমাম হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী, হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি, হযরতে হাসান সানজিরি আজমিরি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফিসানি সহ যত তরিকতের ইমাম আছে তাদের কলবের সাথে একটা কানেকশন হয়ে যাবে। আর ওই তরিকতের ইমামদের কলবটা আমার নবীজির রওজার সাথে কানেকশন হয়ে যাবে। তখন যখন আপনি আপনার কলবের মধ্যে আল্লাহ বলে জিকিরের ধাক্কাটা লাগিয়ে দিবেন, আপনার কলবের ময়লাগুলা গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। আসেন মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলা একটু ইসমে জাতের জিকির করবেন। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নেই তাদের কাছে কোনো দাবি নেই। জবান যদি থাকে মোহাব্বতের আওয়াজে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। অন্তর কাঁপে ডরে গো কোন দিন জানি আজরাইল আইসা ধরে মারহাবা। আমার অন্তর কাঁপে ডরে গো কোন দিন জানি আজরাইল আইসা ধরে। আল্লাহ আল্লাহ। সাদা কাফন আমার আপন, সাদা কাফন আমার আপন, কবর হবে ঠিকানা কোন দিন জানি আজরাইল আইসা ধরে মারহাবা। আল্লাহ জবানটা খুইলা আল্লাহটাকে স্মরণ নাই। আল্লাহ আল্লাহ। অন্তর কাঁপে ডরে গো কোন দিন জানি আজরাইল আইসা ধরে মারহাবা। আল্লাহ আল্লাহ। আমার মনের যত যন্ত্রণা বোঝাইতে চাইলে গো মনটা কিছুই বোঝে না। মারহাবা। আল্লাহ আল্লাহ। আমার কষ্ট বোঝার যিনি তিনি শাহে মদিনা কোন দিন জানি আজরাইল আইসা ধরে মারহাবা। আল্লাহ আল্লাহ। অন্তর কাঁপে ডরে গো কোন দিন জানি আজরাইল আইসা ধরে মারহাবা। আল্লাহ আল্লাহ। মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী, জাবালে নূরে যাইতেন তিনি নবীকে খাওয়াইতে খানা। কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা, হায়রে নবীজি যাহার নানা। ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। মারহাবা। আল্লাহ আল্লাহ। কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা গো, নবীজি যাহার নানা। ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। মারহাবা। আল্লাহ জবানটা খুইলা আল্লাহ রে। আল্লাহ আল্লাহ। যাদের নামে মসজিদ বানাই, যাদের নাম লিখে মাদ্রাসায়, যাদের নামে মসজিদ বানাই, যাদের নাম লিখে মাদ্রাসায়, ইমাম পড়ে জুমার খুতবায়, ইমাম পড়ে জুমার খুতবায়, মুনাফিকরা দেখে না। কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা, হায়রে নবীজি যাহার নানা। ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। গাও মারহাবা। আল্লাহ আল্লাহ।
আল্লাহ আল্লাহ হাই রে ও গুণের বাঙাই বাঙাই রে কারবা লাইয়া নিল তোমায় কে মারবা আল্লাহ আল্লাহ হাই রে ও গুণের বাঙাই বাঙাই রে কারবা লাইয়া নিল তোমায় কে আল্লাহ আল্লাহ এই যে দার দুশ্মনে তোমায় মারিল পরানে গুণের বাঙাই বাঙাই রে কারবা লাইয়া নিল তোমায় কে আল্লাহ আল্লাহ গাছের পাতা চোরে পরে সৌকি নার কান্দনে বিয়া কইরা গেল স্বামী কারবালার প্রান্তরে আল্লাহ আল্লাহ স্বামী হারা হইল সেই জল কারবালার প্রান্তরে গুণের বাঙাই বাঙাই রে কারবালায় নিল তোমায় কে মারহাবা আল্লাহ 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 হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ রনে আজ রাগবর তিরকা ইলো পানি রোগা রনে আল্লাহ খাইরুল আল্লাহ আল্লাহ হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ রনে আজ রাগবর তিরকা ইলো পানি রোগা রনে মারহাবা জয়নালকে বন্দি করিল এ দিদার শয়তানে গুণের বাঙাই বাঙাই রে কারবা লাইয়া নিল তোমায় কে আল্লাহ 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 কে মারলো রে এ মায়ের যত নের রহত অনকে কারিয়া নীল মায়ের বুকের জাদু দন আল্লাহ কে মারলো রে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ নাই জবান খুলে সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন না আলহামদুলিল্লাহ আমার মুসলমানেরা যে তো আপনারা জানেন এই মাহফিলটা জনাব মোহাম্মদ আনোয়ার